শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত, সবাইকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো সকাল থেকে ভিডিও করতে পারিনি, সময় হয়নি, তাই ভাবলাম যে সন্ধ্যা থেকেই ব্লগটা শুরু করা যাক। তো বেশি বড় হবে না। তো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি একটু কুঠির মোড়ে যাবো একটু দোকানে। আর একটু দরকার আছে, কি টুকিটাকি কিছু জিনিস কিনবো। আর সকাল থেকে তো আমি কোনো ভিডিও দিতে পারিনি, তো সন্ধ্যা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর অনেকক্ষণ আগে বেরিয়ে যেতাম, তো গ্যাসটা দিয়ে গেল এতক্ষণে। অনেকদিন পর গ্যাস আসলো আমার বাড়িতে। কদিন থেকে তো গ্যাসেই সব হচ্ছিল রান্নাবান্না, খড়িতে রান্নাবান্না হচ্ছিল। তো খড়িতেই করবো, কিন্তু রাত্রে খাবারগুলো সব গ্যাসে করবো। তো চলো দোকান থেকে আগে আসি, তারপরে এসে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমরা চলে আসলাম কুঠির মোড় থেকে। আর চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। প্রথমে দেখাবো খাবার জিনিস, সেটা হচ্ছে এই যে সিঙ্গারা নিয়ে আসলাম। আর এই দেখো মুড়ি ছিল না ঘরে, অল্প একটু ছিল। তো মুড়ি সিঙ্গারা এখন মাখিয়ে খাবো। আর এ দেখো একটা হচ্ছে ঝিনুক বাটি, ঠিক আছে, ঝিনুক বাটি। তো এই ঝিনুক বাটিটা হচ্ছে আমার দিদির নাতনিকে দিচ্ছে আমার মা, ঠিক আছে। তো মানে আমার বোনঝির মেয়ে হয়েছে, সে বোনঝির মেয়েকে আমার মা দিচ্ছে। মানে আমার মা হচ্ছে বড় মা, ঠিক আছে, বড় মা দিচ্ছে পই নাতনিকে, তাই তো, পই নাতি না কি বলে, যাই হোক। হ্যাঁ, তো সেটা বাড়ি ঘরের যে অবস্থা, খাটের উপরটা যা হয়ে আছে। মুড়িটা খাবো, খেয়ে তো গুছাবো। আজকে শনিবার, না হলে একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে মেখে খাওয়া। তো এখন একটু মুড়ি চানাচুর দিয়ে মাখিয়ে নিলাম। আর সিঙ্গারা নিয়ে আসলাম, কুঠির মোড়ে গিয়েছিলাম তখনই সিঙ্গারা নিয়ে আসলাম। তো অনেকদিন সিঙ্গারাটা খাওয়া হয়নি। এমনি অন্যরকম খাবার খাওয়া হয় প্রত্যেক দিনই, আমার বর নিয়ে আসে কিছু না কিছু। তো সিঙ্গারাটা অনেকদিন খাওয়া হয়নি। টিভি দেখতে দেখতে দেখো মুড়ি খেতে শুরু করে দিচ্ছি। তো মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেল। আর ঘরের যে অবস্থা হয়েছিল, তো খাটটাটগুলো সব ভালো করে পরিষ্কার করে ঘর ঝাড় দিয়ে আমি ময়দা টয়দা সব মেখে নিলাম। আর এদিকে দেখো এখন রুটিটা ভাজবো। অনেকটা রাত হয়ে গিয়েছে, এখন বাজে 9:30। তো দুধটা গরম করা হয়ে গিয়েছে আমার, রুটি ভাজবো। রুটি ভেজে মেয়েকে ডাকবো। মেয়ে আবার আজকে ঘুমিয়ে পড়েছে জানো, তো মেয়েকেও ডাকবো। আর মেয়ের বাবাও ওপরে শুয়ে আছে, ওপরের ঘরে। তো অন্যদিন তো ধরো উনুনেই রুটি ভাজি, অন্যদিন বলতে গ্যাস ফুরিয়ে গিয়েছিল সেই কারণে। তো আজকে গ্যাস যেহেতু আসলো, সেই জন্য গ্যাসেই করলাম। আর রুটি ভাজা, দুধ গরম করা, এগুলো উনুনে খুব অসুবিধাই হচ্ছিল। তো গ্যাসটা হয়ে এখন একটু সুবিধাই হলো। তো আমাদের খাওয়া দাওয়া তো সব কমপ্লিট হয়ে গেল। আজকে যেহেতু সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করেছি, তো সেই জন্য আমি বেশি বড় করব না। আজকে ভিডিওটা একবারেই ছোট্ট হবে। তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গিয়েছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, দিয়ে এখন দেখো চুলটা একটু আঁচড়িয়ে নেব, দিয়ে চুলটা মানে বেঁধে নেব। বেঁধে নিয়ে তারপরে আমি চলে যাব ওপরে। তো নিচে মা আর মেয়ে শুয়ে থাকবে। আর আমার বর তো উপরে খাওয়া দাওয়া করে চলে গিয়েছে, আমিও ওপরে চলে যাব, ওখানে শুয়ে পড়বো। তারপরে কাল থেকে আবার নিচে শুবো। মা চলে যাবে কালকে, তখন আবার নিচে শুবো। গলাটা একটু সমস্যা হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আমার পাশে থেকে।